যাও তোমার সাথে। প্রিন্স ফ্লপ হওয়ার পর ফাইনালি শাকিব খানের হুশ ফিরল এবং সে রকস্টারে হাটকে চরিত্রে কিন্তু রকস্টারে সে অভিনয় করতে চলেছে। ফাইনালি আজমান রুসো পরিচালিত রকস্টার সিনেমাটার টিজার চলেছে, যেখানে লিড রোলে রয়েছে হচ্ছে মেগাস্টার শাকিব খান। তো টিজারটা আমার কেমন লাগলো, তো যদি টিজারটা এক কথায় বলতে, আমি টিজারটা কিন্তু 4 থেকে 5 বার দেখলাম। আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। ইয়েস, এর আগে একটা অ্যানিমেটেড অ্যানাউন্সমেন্ট টাইপের ছিল, মানে রকস্টারেরই এসেছিল আর কি, এবং সেই যখন দেখেছিলাম ওই অ্যানিমেটেড অ্যানাউন্সমেন্টটা, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছিলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো ছিল, তবে এটা তার থেকেও বেটার হয়েছে ভাই। ঠিক আছে, এটা ফার্স্ট টিজার, সেকেন্ড টিজার অবশ্যই আসবে। ফার্স্ট টিজারেই ভাই বাজিমাত করে দিয়েছে। শাকিব খানকে যেরকম দেখতে লাগছে, তার লুক অ্যাজ সে অ্যাজ আ গ্লোবাল স্টার এখানে সে প্লে করছে, মানে সে কিন্তু কোনো বাংলাদেশি সিঙ্গার এখানে হচ্ছে না, সে একজন মানে গ্লোবাল সিঙ্গার আর কি হতে চলেছে, এবং ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে সে আর কি গান গাইবে, সেটাই এখানে দেখানো হচ্ছে। এবার দেখা যাক গল্পটা কোন দিকে এগোয়, এবং সে ডেফিনেটলি একটা প্রেমে ঢোকা পেয়েছে। মানে বেসিক্যালি রকস্টার সিনেমা বা এই যে রকস্টারের জীবনী নিয়ে যেরকম অনেকগুলো সিনেমা হয়েছে, এখানে যেরকম তাদের আর কি জীবন এক্সপ্লোর করা হয়, এবং তাদের বেশিরভাগই আমরা দেখি যে কিছু সিম্পল ট্রোপ থাকে, যে নয় প্রেমে ব্যর্থ, নয় লাইফে কিছু করতে পারেনি, তাই জন্যই কিন্তু রকস্টার রে তারা পরিণত হচ্ছে একজন মানে একদম ম্যাডনেস তার মধ্যে রয়েছে। ঠিক আছে, সে ড্রাগস নিচ্ছে, সারাক্ষণ একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, প্লাস তার গানের মধ্যে সে সব কিছু উজাড় করে দিচ্ছে। সেরকমই কিন্তু একটা ক্যারেক্টার শাকিব খান এখানে প্লে করতে চলেছে, সেটা টিজার দেখে বোঝাই যাচ্ছে। এবং যেভাবে গ্র্যান্ডার রাখা হয়েছে, মানে ভিজুয়ালি টিজারটাকে কিন্তু দারুণ করা হয়েছে, দেখতে দারুণ লাগছে, এবং কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা একটা বাংলাদেশি সিনেমা, এটা একটা ঢালিউডের সিনেমা। যদি স্টেডিয়ামের কথাটা বলি, স্টেডিয়ামটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে, স্টেজটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে এখানে, সেটা খুবই ভালো, খুবই কিন্তু টাকা খরচা করা হয়েছে, এবং প্রোডাকশন ভ্যালু যথেষ্ট রয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং ভাই শাকিব খান এতদিন বাদে, মানে আমি বলবো যে পরপর এরকম একই টাইপের সিনেমা যেখানে সে শুধু অ্যাকশনই করছে, কাইন্ড অফ আলফা আর সিগমা টাইপের ক্যারেক্টার প্লে করছে, সেখানে দাঁড়িয়ে একটা হার্ট ব্রোকেন আশিকের ক্যারেক্টার, সেটা কিন্তু এবার আমার মনে হয় শাকিব খানকে দেখে অনেকেই রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে। এবং এই যে লুকসের ওপর এক্সপেরিমেন্ট শাকিব খান কিন্তু প্রিয়তমা থেকেই করা স্টার্ট করে দিয়েছে, এবং এই যে রকস্টারেও তার লুকস নিয়ে কিন্তু যথেষ্ট আমি বলবো প্রশংসা হচ্ছে, এবং আমারও বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে। মানে তার লুকস থেকে আরম্ভ করে ডায়লগ ডেলিভারি, এখানে খুব একটা ডায়লগ নেই, বাট টিজারটা এন্ড হওয়ার সময় যে ডায়লগটা দেয় ভাই, সেই ডায়লগটা খুবই ভালো। ঠিক আছে, এবং পেছনে যে গানটা হচ্ছে সেটাও খুব ভালো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ওভারঅলে খুবই ভালো। শুধু একটাই যদি আমায় বলতে হয় নেগেটিভ দিক, সেটা হচ্ছে যে এখানে একটা জায়গায় স্পেশালি একটা গাড়ির সিকোয়েন্সে, সেটা আমার দেখে মনে হলো কিছুটা যেন এআই জেনারেটেড, খুব একটা কিন্তু অরিজিনাল বা অর্গ্যানিক্যালি লাগলো না। ঠিক আছে, আমি ভুলও হতে পারি, বাট ওই পার্টিকুলার পোর্শনটা মানে একটু যেন এআই জেনারেটেড মনে হয়েছে। বাদ বাকি গোটা টিজারটা কিন্তু বেশ এনগেজিং। ঠিক আছে, মানে একটা হাটকে কিছু কাজ, এবং অ্যাজ আ অভিনেতা শাকিব খানকে আমরা কিন্তু এখানে পেতে চলেছি অনেক দিন বাদ। সাবিলা নূর অর্থাৎ এই সিনেমার অ্যাক্ট্রেস, তার যে ক্যারেক্টার বা তার সাথে শাকিব খানের যে ইকুয়েশন, সেটা কিন্তু এখানে এখনো এক্সপ্লোর করেনি এই টিজারে আপাতত। আমার মনে হয় সেকেন্ড টিজারে হয়তো ওই দিকটাও এক্সপ্লোর করবে, ওটা তারা এখানে হাইডই করেছে পুরোপুরি, দেখা যাক। এবং আমি বলবো একটা মেকার্সদের খুব ভালো সিদ্ধান্ত, এই দুদিন আগে টিজার আনেনি, তারা অনেকটা আগে দিয়ে প্রমোশন করা স্টার্ট করছে, প্রত্যেক সপ্তাহে হয়তো মানে পরপর এবার গানগুলো আসা আরম্ভ করবে, টিজার 2 আসবে আর কি। তো এটা খুব ভালো একটা পদক্ষেপ মেকার্সদের। আশা করবো শাকিব খান একটা বড় সড়ো কিন্তু কালেকশন এই সিনেমা দিয়ে ঈদুল আজহার টাইমে করবে, দেখা যাক কি হয়। তো এখানে ভিডিও শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং এটাই ছিল আমার রিয়াকশন। আপনাদের কেমন লেগেছে রকস্টারের টিজার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট ভিডিও হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।